নমস্কার দর্শক বন্ধু, স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং গাইডেন্সের পক্ষ থেকে সবাইকে অনেক স্বাগতম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং গাইডেন্সের পক্ষ থেকে। তো বন্ধুরা, আজ আলোচনার বিষয় আমি কে, কেন এই পৃথিবীতে এসেছি বা আমার অস্তিত্ব কী। আজ এই সব বিষয় নিয়েই আলোচনার বিষয়। আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে এই স্বল্প জ্ঞানে যেটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করব। হোয়াট ডিড আই কেম টু দিস ইন ওয়ার্ল্ড, আমি কেন এই পৃথিবীতে এসেছি। হোয়াট ইজ মাই এক্সিস্টেন্স, আমার অস্তিত্বই বা কী। আমি কে এবং আমি কেন পৃথিবীতে এসেছি, এই দুটি প্রশ্ন মানব জীবনের সবচেয়ে গভীরভাবে প্রভাব ফেলে এবং প্রতিটি প্রশ্নের মধ্যে প্রধানতম প্রশ্ন। এর একক উত্তর বা একাধিক উত্তর আছে, কিন্তু সবার জন্য সব উত্তর নয়। বিভিন্ন দর্শন, বিভিন্ন আধ্যাত্মিকতা এবং মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এর ব্যাখ্যা কিন্তু বিভিন্ন হতে পারে। আমি কে? আমি শুধু একটি নাম, পরিচয় বা পেশা নয়। আমার চিন্তা, অনুভূতি, অভিজ্ঞতা, স্বপ্ন, মূল্যবোধ এবং সচেতনতার সমষ্টিই হলো আমার ব্যক্তিত্ব গঠন। আধ্যাত্মিক দৃষ্টিতে বলা হয় মানুষ একটি চেতনা সত্তা বা আত্মা, যা জীবনের বিভিন্ন অভিজ্ঞতা থেকে বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যম দিয়ে নিজেকে জানার চেষ্টা করে। মনোবিজ্ঞানের ভাষায় যখন আপনি একজন অনন্য ব্যক্তি, যার নিজস্বতা বা নিজস্ব প্রতিভা, অনুভূতি এবং জীবনের উদ্দেশ্য আছে। কেন পৃথিবীতে এসেছি, এই প্রশ্নের উত্তর অনেকেই নিজের জীবনযাত্রার মধ্যে দিয়ে খুঁজে পান। সাধারণভাবে বলা যায় যে আমরা শেখার জন্যই এসেছি, ভালোবাসা দেয়া, ভালোবাসা গ্রহণ করার জন্যই এই পৃথিবীতে এসেছি, নিজের প্রতিভা ও সম্ভাবনাকে বিকশিত করার জন্যই এই পৃথিবীতে এসেছি, অন্য মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলার জন্যই আমরা এই পৃথিবীতে এসেছি, প্রকৃতি, সমাজ এবং সৃষ্টির সঙ্গে সংযোগ অনুভব করার জন্যই আমরা এই পৃথিবীতে এসেছি, বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যম দিয়ে নিজেকে আরও গভীরভাবে জানার জন্য এই পৃথিবীতে এসেছি। জীবনের উদ্দেশ্য কী, কীভাবে খুঁজে পাবো নিজেকে, কীভাবে আরও প্রশ্নের মাধ্যম দিয়ে নিজেকে জানতে পারবো, অন্যের মন আনন্দে ভরিয়ে দেব। ব্যাস, কোনো বিষয় নিয়ে কথা বলতে বা কাজ করতে গেলে আমরা অনেক সময় ক্লান্ত বোধ করি। অন্যদের জন্য আমি কি অবদান রেখে যাচ্ছি, সেটাও একটা প্রশ্ন। মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা কী? জীবনের উদ্দেশ্য শুধু বেঁচে থাকা নয়, বরং এমনভাবে বেঁচে থাকা যাতে নিজের জীবনকে আলোকিত করা এবং সেই আলো যেন অন্যের জীবনেও ছড়িয়ে পড়ে। যদি আপনি রান্না করতে ভালোবাসেন, রান্না, প্রকৃতি এবং আধ্যাত্মিক চিন্তা যা মানুষের উপকারে কিছু ভাগ করে নিতে পারে, কিছু ভালোবাসা, সেটিও আপনার জীবনের উদ্দেশ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। মানুষের মুখে হাসি ফোটানো, এটা খুব একটা ছোট কাজ নয় বন্ধুরা। মানুষের সঙ্গে জ্ঞান ভাগ করে নেওয়া, মানুষের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেওয়া, এটাও একটি মহৎ জীবনের উদ্দেশ্য। নিজের হৃদয়ের মধ্যে লুকিয়ে আছে সমস্ত প্রশ্নের উত্তর। আত্মজিজ্ঞাসা, অভিজ্ঞতা এবং সচেতন জীবনযাত্রার মাধ্যমে ধীরে ধীরে সেই উত্তর আরও স্পষ্ট হয়ে ওঠে।
আমি কে এবং কেন এই পৃথিবীতে এসেছি, আমার অস্তিত্ব কি? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে যুগে যুগে সাধক, দার্শনিক, বিজ্ঞানী এবং সাধারণ যেসব মানুষ আছেন তাদের মনে গভীর চিন্তা অনেক সময় ভারাক্রান্ত করেছে। এই প্রশ্নের উত্তর খোঁজার যাত্রায় অনেকের কাছে সবচেয়ে বড় সাধনা হয়ে দাঁড়িয়েছে। আমি কে? আমি কি শুধুই একটি শরীর? যখন আমি ছোট ছিলাম তখন আমার শরীর ছিল একরকম, আজ অন্যরকম। ধীরে ধীরে আরও পরিবর্তন হতে শুরু করে। কয়েক বছর পর আরও বদলে যায় সব কিছু। কিন্তু সেই আমি, আমার অনুভূতিটা কি বদলেছে? আমি কি শুধুই আপনার মন? আপনার চিন্তা প্রতিদিন বদলায়, কখনো আনন্দ, কখনো সুখ, কখনো আশা, কখনো দুঃখ, কখনো হতাশা নিয়ে আসে জীবনে। কিন্তু যে সত্তা এই সব কিছু অনুভব করেছে সে কে? অনেক আধ্যাত্মিক ধারায় বলা হয় মানুষ শুধু শরীর নয়, মন। মানুষ এক সচেতন সত্তা যে জীবনকে অনুভব করেছে এবং অভিজ্ঞতার মাধ্যম দিয়ে নিজেকে চিনেছে। কেন পৃথিবীতে এসেছি? কিছু শেখার জন্য। জীবনের প্রতিটি ঘটনা আমাদের জীবনে একটি করে শিক্ষা দিয়ে যায়। সাফল্য শেখায়, বাড়িয়ে দেয় আমাদের আত্মবিশ্বাস। ব্যর্থতা শেখায় আমাদের জীবনের ধৈর্য ধরার অভিজ্ঞতা। দুঃখ শেখায় আমাদের জীবনের সহানুভূতি। ভালোবাসা শেখায় হৃদয়ের শক্তি। যে মানুষ কষ্টের মধ্যেও নিজের শিক্ষা খুঁজে পায় তার জীবন আরও গভীর থেকে গভীরতম হয়ে ওঠে। নিজের প্রকৃত শক্তি আবিষ্কার করার জন্য প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু বিশেষ গুণ থাকে। যেমন কেউ সুন্দর কথা বলতে পারে, কেউ অন্যকে সাহায্য করতে পারে, কেউ শিল্প সৃষ্টি করে, কেউ রান্নার মাধ্যমে মানুষের মনকে জয় করে, কেউ জ্ঞান ভাগ করে নেয়, কেউ অন্যকে অনুপ্রাণিত করে। পৃথিবীতে আসার একটি উদ্দেশ্য হতে পারে সেই অন্তর্নিহিত শক্তিকে প্রকাশ করা। কারণ প্রতিটি মানুষের মধ্যে রয়েছে এক অসীম শক্তি, আর সেই শক্তিকেই জাগ্রত করাই হলো আমাদের ধর্ম। ভালোবাসা শেখার জন্য মানুষ একা বাঁচে না, বা কখনো একা বাঁচতে পারে না। মা বাবা, ভাই বোন, পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, পশু পাখি, প্রকৃতি সব কিছুর সঙ্গেই রয়েছে আমাদের নিবিড় এক গভীর সম্পর্ক। যখন মানুষ নিঃশর্তভাবে কাউকে ভালোবাসতে শেখে তখন তার জীবনে এক ধরনের গভীর শান্তি অনুভব করে। সৃষ্টির সৌন্দর্য উপলব্ধি করার জন্য একটি ফুল, একটি গাছ, বা সূর্যোদয় বা বৃষ্টির শব্দ, এসব শুধু দৃশ্য নয়, জীবনের বিস্ময়কর স্মৃতি। যে মানুষ কৃতজ্ঞতার চোখে পৃথিবীকে দেখে তার কাছে সাধারণ জিনিসও অসাধারণ হয়ে আসে। আমাদের সবার জীবনে কখনো না কখনো কোনো কষ্ট আসে। অনেকে প্রশ্ন করে, যদি জীবনের উদ্দেশ্য এত সুন্দর হয় তাহলে এত কষ্ট কিসের? কেন এত এই কষ্ট? কেন আমরা এত কষ্ট পাই? কারণ কষ্ট প্রায় আমাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। যেমন লোহা যতই আগুনে পোড়ানো হয় তত সে খাঁটি হয়, সোনা আগুনে পুড়ে আরও খাঁটি হয়, হীরা প্রচণ্ড চাপে তৈরি হয়। তেমনি অনেক সময় মানুষের জীবনের এই কষ্টকর মুহূর্ত জীবনের সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, যা মানুষের মন আরও পরিণত হয়, আরও জ্ঞানী হয়, আরও শক্তিশালী করে তোলে। আত্ম অনুসন্ধানের পথ প্রতিদিন কিছু সময় নিজের সঙ্গে কাটানো উচিত, কারণ নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করতে, নিজেকে জানতে, নিজেকে বুঝতে আরও কিছুটা সময় নিজের সঙ্গে কাটানো উচিত। নিজেকে প্রশ্ন করতে হয়,
যে আমি কে, আমি কি হতে চাই, আমি কি রেখে যেতে চাই এই সুন্দর পৃথিবীর জন্য। যে সুন্দর পৃথিবী আমাকে এত সুন্দর জন্ম দিয়েছে, এত কিছু দিয়েছে, অক্সিজেন দিয়েছে, খাদ্য দিয়েছে, আলো বাতাস সমস্ত কিছু দিয়েছে। আমি তার কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু আমারও তো উচিত এই পৃথিবীর জন্য কিছু রেখে যাওয়া। কোন কাজ করলে আমার হৃদয় আনন্দে ভরে উঠবে, আমি কিভাবে অন্যের উপকার করতে পারবো, এই প্রশ্নগুলোর মধ্যে দিয়েই ধীরে ধীরে নিজের জীবনের দিক নির্দেশনা স্পষ্ট হয়ে ওঠে। জীবনের একটি সুন্দর উপমা আছে, জানেন তো বন্ধুরা। ধরুন একটি গাছ, একটি বিশাল বাগান। আপনি সেই বাগানের একজন মালি। আপনার চিন্তা হলো বীজ, আপনার কাজ হলো জল, আপনার অভ্যাস হলো সার। যে বীজ আপনি প্রতিদিন বপন করবেন, ভবিষ্যতে সেই ফল পাবেন। ভালোবাসা বপন করলে ভালোবাসা পাবেন। মানুষের সঙ্গে ভালো সৎ আচরণ করলে আপনি সেই বপনটা সম্মান হিসাবে ফিরে পাবেন। কৃতজ্ঞতা জানালে আপনি শান্তি পাবেন। হয়তো আপনি পৃথিবীতে এসেছেন মানুষকে ভালোবাসতে, কিছু শিখতে, কিছু শেখাতে, নিজেকে চিনতে এবং এই পৃথিবীকে একটু হলেও সুন্দর করে যেতে। আপনার এই একটু সুন্দর অনুভূতি, একটু সুন্দরতা একটু একটু করে বহু মানুষের হৃদয়কে পরিবর্তন করে দেবে, বহু মানুষের জীবনকে পরিবর্তন করে দেবে। একদিন যখন আপনি পিছনে ফিরে তাকাবেন, তখন জীবনের আসল সার্থকতা হবে এই উপলব্ধি। আমি শুধু নিজের জন্য বাঁচিনি, আমি আমার ভালোবাসা, আমার কাজ, আমার মানবতার মাধ্যম দিয়ে পৃথিবীতে একটি সুন্দর ছাপ রেখে গেছি। এই উপলব্ধি অনেকের মনে, মানুষের জীবনে গভীর প্রভাব ফেলবে এবং মানুষ পরিবর্তন হতে শিখবে। কখনো কি গভীর রাতে আকাশের দিকে তাকিয়ে কখনো নিজেকে জিজ্ঞাসা করেছেন, আমি আসলে কে, কেন এই পৃথিবীতে এলাম, আমার জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই মানুষ যুগে যুগে দর্শন, বিজ্ঞান এবং বিভিন্ন আধ্যাত্মিকতার অধ্যয়ন করেছেন। আমরা কি শুধুই একটি শরীর? একদিন এই শরীর থাকবে না। শৈশব চলে গেছে, কৈশোর চলে গেছে, যৌবনও একদিন চলে যাবে। আর শরীর প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে। কিন্তু একটি জিনিস অপরিবর্তিত রয়ে গেছে, সেটি হলো আপনার আমি অনুভূতি। আপনি যখন 5 বছরের ছিলেন তখনও নিজেকে আমি বলতেন, আজও বলেন। তাহলে সেই আমি কে? অনেক আধ্যাত্মিক ধারায় বলা হয় মানুষ কেবল শরীর নয়, মানুষ একটি সচেতন সত্তা, যে এই পৃথিবীতে এসেছে অভিজ্ঞতার মাধ্যম দিয়ে নিজেকে জানার। পৃথিবী কি শুধুই একটি পরীক্ষার ক্ষেত্র? কল্পনা করুন তো, একটি শিশু হাঁটতে শেখার সময় কতবার পড়ে যায়। সে কি পড়ে যাওয়ার জন্যই জন্মেছে? সে কি পড়ে যাওয়ার জন্যই এই পৃথিবীতে এসেছে? না, সে জন্মেছে হাঁটতে শেখার জন্য। সে জন্মেছে বাঁচার জন্য। তেমনি জীবনের ব্যর্থতা, জীবনের কষ্ট, জীবনের অপমান, জীবনের সমস্ত দুঃখ, এই সব কিছু আমাদের ধ্বংস করার জন্য আসে না বন্ধুরা। এগুলো আসে আমাদের শক্তিশালী করতে, আমাদের মনকে আরও শক্তিশালী বানাতে, আমাদের ভেতরের জ্ঞানকে আরও পরিণত করতে। অনেক সময় জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ লুকিয়ে থাকে সবচেয়ে কঠিন পরীক্ষার মধ্যে। কেন কষ্ট আসে? কারণ কষ্ট মানুষের ভেতরের সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলে। আর সেই সুপ্ত শক্তি আমাদের একদিন আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। যখন সব কিছু ভালো থাকে তখন আমরা খুব কমই নিজের সঙ্গে নিজেকে সময় দিই। কিন্তু জীবনে যখন কঠিন পরিস্থিতি আসে, যখন দুঃখ আসে, যন্ত্রণা আসে, কষ্ট আসে, জীবন যখন কঠিন হয়ে ওঠে, তখন আমরা নিজের ভিতরে সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করি।
আর সেখান থেকেই শুরু হয় প্রকৃত আত্মজ্ঞান। আপনি পৃথিবীতে এসেছেন একটি বিশেষ উপহার নিয়ে। পৃথিবীতে আপনার মতো আর কেউ নেই। আপনার মুখ আলাদা, আপনার কণ্ঠ আলাদা, আপনার শরীর আলাদা, আপনার অনুভূতি আলাদা, আপনার প্রতিভা আলাদা, আপনার সমস্ত কিছুই আলাদা। আপনি এমন কিছু করতে পারেন কেউ আপনার মতো করে করতে পারবে না। সম্ভবত আপনার জীবনের উদ্দেশ্য কোনো বড় বিপদ বা বিপুল সম্পদ নয়। হয়তো আপনার উদ্দেশ্য একজন মানুষের মুখে হাসি ফোটানো। হয়তো আপনার উদ্দেশ্য একটি পরিবারের মধ্যে ভালোবাসা বিলিয়ে দেওয়া, কারোর প্রতি আশা জাগানো, অথবা ছোট ছোট কাজের মাধ্যম দিয়ে পৃথিবীকে একটু সুন্দর থেকে আর একটু সুন্দর করে গড়ে তোলা। আমরা যা খুঁজি তা অনেক সময় আমাদের ভেতরেই থাকে। দর্শক বন্ধুরা, মানুষ সারা জীবন সুখের পিছনে দৌড়ায়, সুখ খোঁজে, কিন্তু কেউ এর অর্থ খোঁজে না। আসলে সুখ যে আমাদের নিজের ভেতরেই আছে, সুপ্ত অবস্থায়। কেউ জানে না। কেউ চায় ক্ষমতার বড়াই নিয়ে গর্ব করতে, কেউ চায় খ্যাতিতে পৌঁছে যেতে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, অনেক ধনী মানুষও এখনও অশান্তিতে ভোগেন। অনেক ধনী মানুষও এখনও রাতের ঠিকমতো ঘুমোতে পারেন না। অনেক ধনী মানুষ ঠিকমতো খাবার খেতে পারেন না। কারণ প্রকৃত শান্তি তো বাইরের জগতে পাওয়া যায় না, তা শুধুমাত্র একমাত্র নিজের ভেতরের জগতেই থাকে। যখন মানুষ নিজের সঙ্গে শান্তিতে থাকে, তখন সামান্য জিনিসেও আনন্দ খুঁজে পায়। কৃতজ্ঞতার শক্তি। আজ সকালে ঘুম থেকে আমি উঠেছি, আমি শ্বাস নিতে পারছি, আমি খাবার খেতে পাচ্ছি, আমি সূর্যের আলো দেখতে পাচ্ছি। এগুলো কি সাধারণ ঘটনা? না। পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে যারা এই সমস্ত সুখ থেকে বঞ্চিত। কোটি কোটি মানুষ আছেন যারা সূর্যের আলো কি সেটা জানেনই না, দেখতেই পান না। তারা ঠিকমতো শ্বাস নিতে পারছেন না, ঠিকমতো খাবার খেতে পাচ্ছেন না। তাহলে কি প্রকৃত সুখ বা প্রকৃত সুখী হওয়া যায়, শান্তি পাওয়া যায়? যখন আমরা কৃতজ্ঞ হতে শিখি, তখন অভাবের পরিবর্তে প্রাচুর্য দেখতে শুরু করি। কৃতজ্ঞতা মানুষের মনকে বদলে দেয়। জীবনের শেষ দিনে কি গুরুত্বপূর্ণ হবে। একদিন যখন জীবনের শেষ প্রান্তে আমরা পৌঁছে যাব, তখন হয়তো নিজেকে জিজ্ঞাসা করতে পারবো, আমি কত টাকা উপার্জন করেছি, না আমি কত বড় বাড়ি বানিয়েছি, না বরং প্রশ্ন হবে, আমি কাকে কতটা ভালোবেসেছি, কতটা ভালোবাসা মানুষের মধ্যে বিলিয়ে যেতে পেরেছি, কতজনের উপকার করেছি আমার কারণে, কতজনের জীবন একটু ভালো হয়েছে। এসব প্রশ্নের উত্তর তখন সবচেয়ে মূল্যবান হয়ে ওঠে। আরও একটি গভীর উপলব্ধি, আমি হয়তো পৃথিবীতে এসেছি ভালোবাসা শেখার জন্য, ক্ষমা করার জন্য, কৃতজ্ঞতা স্বীকার করার জন্য, নিজের ভেতরের আলোকে জাগিয়ে তুলে অন্যের জীবনকে আলোকিত করার জন্য। আমি একটি দুর্ঘটনা নয়, আমার জীবনের অস্তিত্ব আছে, আমার জীবনের মূল্য আছে, আমার হাসির মূল্য আছে, আমার জীবনে ভালোবাসার মূল্য আছে। আমার উপস্থিতি কারো জীবনে আশার আলো হতে পারে। জীবন যখন খুব কঠিন হয়ে যায়, তখন মনে রাখবেন দর্শক বন্ধুরা, বীজ মাটির অন্ধকারে চাপা পড়ে বলেই একদিন বিশাল বৃক্ষ হয়ে ওঠে। শুঁয়োপোকা দীর্ঘ সময় কোকুনে বন্দি থাকে বলেই একদিন প্রজাপতি হয়ে আকাশে ওড়ে। তেমনি আমাদের বর্তমান সংগ্রামও হয়তো একদিন এমন এক মানুষে পরিণত করে যাবে, যার সৌন্দর্যে আপনি এখনও দেখতে পাচ্ছেন না। তাই নিজেকে ছোট ভাববেন না কখনো, নিজেকে কখনো তুচ্ছ ভাববেন না। আপনার জীবন খুবই মূল্যবান, বা নিজের জীবন খুবই মূল্যবান। প্রতিটা মানুষের অস্তিত্ব অর্থপূর্ণ, আর সবথেকে বড় অর্থপূর্ণ হলো
এই পৃথিবীতে আসার সবথেকে অর্থপূর্ণ কারণ। নিজের ভেতরের আলোকে খুঁজে পাওয়া এবং সেই আলো দিয়ে অন্য মানুষের জীবনকে আলোকিত করা। এক মুহূর্তের জন্যও কখনো ভেবেছেন যে এই পৃথিবীতে আসার আগে এই পৃথিবী কি ছিল? নদী বইতো, বাতাস বইতো, সূর্য উঠতো, পাখি গান গাইতো। একদিন আপনি এলেন, আবার একদিন চলে যাবেন। পৃথিবী তখনও চলবে, তখনও সূর্য উঠবে, তখনও নদীতে বাতাস বইবে, তখনও পাখি গান গাইবে। তাহলে এই ক্ষণিকের সময়ের জন্য আপনার আগমনের অর্থ কী? কখনো কি ভেবেছেন, কখনো কি এই প্রশ্ন নিজেকে করেছেন বন্ধুরা? আপনি কি শুধুই জন্মেছেন, খেয়েছেন, কাজ করেছেন, কিছু সম্পদ গ্রহণ করেছেন, তারপর একদিন চলে যাবেন? নাকি এর চেয়েও গভীর কোনো অর্থ আছে পৃথিবীতে আসার? আপনার জীবনের গল্প একদিন শেষ হবে। একদিন এমন একটি সকাল আসবে যেদিন বাড়ির ঘড়ি থেমে যাবে। আপনার প্রিয় চেয়ারটি খালি থাকবে, আপনার প্রিয় ঘরটি ফাঁকা থাকবে, আপনার প্রিয় বিছানাটি ফাঁকা থাকবে। আপনার কণ্ঠস্বর আর শোনা যাবে না। আপনার ব্যবহৃত জিনিসপত্রগুলি নীরব হয়ে তাকিয়ে থাকবে। কিন্তু তখন একটি প্রশ্ন রয়ে যাবে, আপনি কেমন মানুষ ছিলেন? আপনার কত সম্পদের কথা মনে রাখবে না কেউ। মনে রাখবে আপনি কতটা ভালোবাসা দিয়েছিলেন, কতটা সহানুভূতি দেখিয়েছিলেন মানুষের সঙ্গে, কতটা মানুষকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখিয়েছিলেন, কতটা অসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, কতটা মানুষের সঙ্গে সহানুভূতির সঙ্গে মিশেছিলেন, কতটা নিঃস্বার্থভাবে মানুষের সেবা করেছিলেন। পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদ পৃথিবীর কেনা সোনা, জহরত, হীরা, অর্থ নয়। সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়। তাই যে সময় চলে যায় বন্ধুরা, সেই সময় আর কখনো ফিরে আসে। আজ আপনি যাদের জন্য এতটা অর্থ উপার্জন করেছেন, যাদের আপনি এতটা ভালোবাসেন, তারা চিরদিন আপনার পাশে থাকবে তো? যাদের জন্য এতটা পাপ করেছেন, যাদের জন্য এতটা মানুষকে ফাঁকি দিয়েছেন, যাদের জন্য কত মানুষকে কষ্ট দিয়েছেন, যাদের জন্য কত মানুষের সঙ্গে অন্যায় করেছেন, থাকবে তো একদিন তারা আপনার পাশে? কোনো নিশ্চয়তা নেই বন্ধুরা। তাই ভালোবাসা প্রকাশ করার জন্য একদিন বলে অপেক্ষা করবেন না। অনেক সময় একদিন আর আসে না। আমরা প্রায়ই ভুলে যাই আমরা ভবিষ্যতের জন্য এত যে দৌড়াই, কিন্তু বর্তমানকেই আমরা হারিয়ে ফেলি। আমরা বড় কিছু পাওয়ার অপেক্ষায় থাকি, কিন্তু জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্দর মুহূর্তগুলো প্রায় আমরা ছোট ছোট জিনিসকে ভুলে যাই, লুকিয়ে রাখি। যেমন মায়ের মুখের হাসি, বাবার সৎ পরামর্শ, ছোট্ট শিশুর ছোট ছোট আবদার, ছোট্ট শিশুর হাসি খুশি মুখ, বন্ধু বান্ধবদের সঙ্গে তাদের দৈনন্দিন জীবনে তাদের সঙ্গে মেলামেশা, খোঁজ নেওয়া, এক কাপ চা, একটু বৃষ্টির শব্দ, সন্তানের মুখের হাসি, এই সবই তো হলো আসল ধন বন্ধুরা। কেন আপনি গুরুত্বপূর্ণ? আপনি হয়তো ভাবেন আমি তো সাধারণ মানুষ, কিন্তু পৃথিবীর ইতিহাসে আপনার মতো মানুষ আর কখনো ছিল না। আপনার হাসি অনন্য, আপনার অনুভূতি অনন্য, আপনার অভিজ্ঞতা অনন্য, আপনার অস্তিত্বের একটি বিশেষ মূল্য আছে। হয়তো আপনি জানেন না, কিন্তু আপনার একটি ছোট্ট ভালো কাজ কারো জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আপনার একটি ছোট্ট উৎসাহ, আপনার মুখের একটি ছোট্ট বাক্য কারোর জীবনকে বদলে দিতে পারে। আপনার এতটুকু সাহায্যের হাত কোনো পরিবারকে বাঁচিয়ে দিতে পারে। আপনার একটি আন্তরিক হাসি, আপনার একটি আন্তরিক বাক্যলাপ
অনেক সময় অনেক মানুষের ভাঙ্গা মনকে আরও দাঁড় করিয়ে দেয়, তাদের মনের জোর বাড়িয়ে দেয়, তাদের বাঁচতে শেখায়। জীবনের শেষ প্রশ্ন যখন মানুষ জীবনের দিকে ফিরে তাকায়, অর্থাৎ পেছনের দিকে ফিরে তাকায়, তখন প্রায় অনুশোচনা হয়। আরও বেশি ভালোবাসা প্রকাশ করলে হয়তো ভালো হতো, আরও একটু সময় দিলে হয়তো আরও একটু ভালো হতো। আরও একটু রাগ কম করলে হয়তো আরও ভালো কিছু হতো। খুব কম মানুষ ভাবেন বা কম মানুষ বুঝতে পারেন যে আরও একটু জিনিস কিনলে হয়তো কারো উপকার হতো। কারণ শেষ পর্যন্ত মানুষ বুঝতে পারে জীবনের মূল্য জিনিসে নয়, সম্পর্কের মধ্যে থাকে। হয়তো এটা আপনার আসার কারণ, হয়তো আপনি এসেছেন কারো কষ্ট কমাতে, কারো মুখে হাসি ফোটাতে, নিজের ভেতরের শক্তিকে আবিষ্কার করতে, মানুষকে ভালোবাসতে, মানুষের মধ্যে ভালোবাসা বিলিয়ে দিতে, মানুষকে ক্ষমা করতে, মানুষকে শেখাতে, মানুষকে বোঝাতে এবং পৃথিবী একটু একটু করে সুন্দর আপনার স্মৃতি রেখে যেতে। আপনার একটি বার্তালাপ আজ যদি আপনি এই লেখা পড়েন, তাহলে নিজের কাছে একটি প্রশ্ন রাখুন তো বন্ধুরা, যদি আজই আমার জীবন শেষ হয়, তাহলে আমি কি বলতে পারতাম যে আমি সত্যি বেঁচে ছিলাম? যদি উত্তর না হয়, তাহলে এখনো সময় আছে। একটু ভাবুন, একটু ভালো কথা বলুন, কাউকে ক্ষমা করতে শিখুন। প্রতিটা জিনিসের জন্য, পৃথিবীতে আসার জন্য, সুন্দর পৃথিবী পাওয়ার জন্য সমস্ত কিছুকে একটু ধন্যবাদ দিন। মনের অন্তরের অন্তরস্থল থেকে একটু ভালোবাসা, একটু কৃতজ্ঞতা জানান। নিজের স্বপ্নের দিকে একটি ছোট্ট পদক্ষেপ নিন। কারণ জীবন কেমন কতদিন বেঁচেছিলে বা বেঁচে থাকবে তার হিসাব কেউ রাখে না। জীবন হলো সেই আলো যা আপনার উপস্থিতির মধ্যে দিয়ে অন্য মানুষের হৃদয়ে প্রদীপ জ্বালিয়ে যাবে। মানুষ পৃথিবী ছেড়ে চলে যায়, কিন্তু তার ভালোবাসা, তার দয়া, তার ক্ষমা, তার স্পর্শ, তার সহানুভূতি মানুষের হৃদয়ে অনেক দিন বেঁচে থাকে। আমরা যখন ছোট ছিলাম, তখন আমি আর আজকের আমি ভেতরে কোথাও যেন একই থেকে গেছে। সেই আমি হলো আপনার চেতনা, আপনার অনুভব, আপনার ভালোবাসা, ক্ষমতা, আপনার মানবতা। পৃথিবীতে আসার আগে কিছুই ছিল না, আমি খালি হাতে এসেছিলাম। ছিল না কোনো অর্থ, ছিল না কোনো সম্পদ, ছিল না কোনো পদমর্যাদা, ছিল না কোনো ধন, ছিল না কোনো সম্পত্তি, ছিল না কোনো মূল্যবান স্বপ্ন। কিন্তু আজ আপনি মূল্যবান, কারণ মানুষের মূল্য তার ব্যাংক ব্যালেন্সে নয়, তার হৃদয়ের গভীরতায় থাকে তার মূল্য। একজন মানুষ অনেক সম্পদের মালিক হতে পারে, কিন্তু তার হৃদয় যদি ভালোবাসাহীন, দয়াহীন, মমতাহীন, সহানুভূতিহীন হয়, তাহলে সে সত্যিকারের ধনী কখনো হতে পারে না। আবার একজন সাধারণ মানুষ, যার দুবেলা দু মুঠো ভাত ঠিক মতো জোটে না, যার হৃদয়ে আছে ভালোবাসা, যার হৃদয়ে আছে পরস্পরের প্রতি সহানুভূতি, সহমর্মিতা, সে পৃথিবীর অন্যতম একজন ধনী মানুষ। পৃথিবী আমাদের আরও একটি বড় শিক্ষা দেয়। আমরা প্রতিদিন দেখি একটি ফুল যে নিজের জন্য গন্ধ ছড়ায় না, সে ফোটে মানুষকে সুগন্ধ ছড়াতে, মানুষকে ভালো রাখার জন্য, মানুষের মনে আনন্দ দান করার জন্য। নদী যেমন নিজের জন্য বয়ে চলে না, গাছ যেমন নিজের জন্য ফল দেয় না, সূর্য যেমন নিজের জন্য আলো দেয় না, আমাদের প্রকৃতির প্রতিটি সৃষ্টি অন্যের উপকারের জন্য কাজ করেছে, প্রতিনিয়ত করে চলেছে। হয়তো মানুষকেও পৃথিবীতে পাঠানো হয়েছে শুধু নিজের জন্য নয়। প্রাণীর মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাণী হচ্ছে আমাদের মনুষ্য জন্ম। সেই মনুষ্য জন্ম পেয়ে আমরা যদি অন্যের জীবনে
কিছু আলো ছড়ানো বা অন্যের মনে কোনো প্রভাব বা সমাজ বা পৃথিবীর জন্য কিছু না করে যেতে পারি, তাহলে সেই মানব জন্ম মূল্যহীন। আমরা কেন কষ্ট পাই বন্ধুরা? কারণ কষ্ট আমাদের হৃদয়কে আরো গভীর করে তোলে। যে কখনো অন্ধকার দেখেনি সে কখনো আলোর মূল্য বুঝতে পারে না। যে কখনো ক্ষুধার্ত হয়নি সে এক টুকরো রুটির মূল্য কখনো বুঝতে পারে না। যে কখনো কষ্ট পায়নি সে অন্যের কষ্ট অনুভব করতে পারে না। জীবনের এমন অনেক আঘাত আসে যেটা আমাদের ভাঙার জন্য নয়, আমাদের জাগানোর জন্য আসে, আমাদের সৃষ্টি করতে আসে, আমাদের আরো মজবুত করতে আসে, আমাদের শক্তি জাগাতে আসে, আমাদের ভেতরের শক্তিকে জাগরিত করতে আসে। তাই সেই কষ্টকে আমরা কষ্ট হিসাবে নয়, হাসি মুখে গ্রহণ করে সেই কষ্ট থেকে জীবনের প্রতিটি শিক্ষা নিয়ে নিজের জীবনকে, নিজের মনকে আরও শক্তিশালী করে তোলার জন্যই প্রস্তুত হওয়া উচিত। আমাদের হৃদয়ে অনেক সময় রাগ জমে থাকে, আর এই রাগই হলো আমাদের জীবনের সবথেকে বেশি ক্ষতি করে। রাগ আগুনের মতো হয়, সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়। কারণ আগুন অন্যকে পোড়ানোর আগে নিজের পাত্রকেই গরম করে। আমরা যখন রান্না করি, যে পাত্রে রান্না করি, তখন সেই পাত্রটা কিন্তু আমরা খালি হাতে ধরতে পারি না, কারণ সেই পাত্রটা আগে পোড়ে। তাই আমাদের ভেতরের আগুন আগে আমাদের নিজেদের পোড়ায়, তারপরে অন্যকে পোড়ায়। তাই প্রতিটা ভুলের জন্য মানুষকে ক্ষমা করা উচিত। ক্ষমা মানে এই নয় তার ভুলকে সমর্থন করা। ক্ষমা মানে নিজেকে, নিজের হৃদয়কে মুক্ত করা। ক্ষমা মানে নিজের মনকে হালকা করা, নিজের মন থেকে নেগেটিভিটিকে দূর করা। যেদিন আপনি ক্ষমা করতে শিখবেন, সেদিন আপনার হৃদয়ের ভেতরে এক নতুন শক্তির জন্ম নেবে, আপনার হৃদয়ের ভেতরে এক শান্তির জন্ম নেবে। কারো সঙ্গে নিজেকে তুলনা নয়, কারো সঙ্গে নিজেকে কম্পেয়ার নয়। কৃতজ্ঞতা। আজকের পৃথিবীতে মানুষ নিজের সুখ নষ্ট করেছে, অন্যের জীবনের সঙ্গে তুলনা করে প্রতিনিয়ত। কেউ বড় বাড়ি দেখে, কেউ বড় গাড়ি দেখে, কেউ অন্যের সাফল্যকে দেখে, কেউ অন্যের সম্পদকে দেখে, কিন্তু নিজের আশীর্বাদগুলো দেখতে তারা ভুলে যায়। কারণ প্রতিনিয়ত তারা অন্যের পেছনে ছোটে, তাদের মন অন্যের পেছনে ছোটে, তাদের চোখ অন্যের দিকে তাকায়। তাই নিজের জীবনকে, নিজের পাওয়া আশীর্বাদগুলোকে দেখতে ভুলে যায়। প্রতিদিন যে আমরা এত শ্বাস নিই, আমরা খাবার খেতে পাই, এ তো কম কথা নয়। এই পাওয়াগুলো কি সত্যিই তুচ্ছ? না বন্ধুরা, এগুলো তো সবথেকে বড় আশীর্বাদ। তাই কৃতজ্ঞতা মানুষকে অভাবের মন থেকে প্রাচুর্যের দিকে নিয়ে যায়। অনেকেই ভাবেন যে আমি ছোট্ট মানুষ, আমার দ্বারা কি হবে, আমি কি কিছুই করতে পারবো? কিন্তু না, অন্ধকার ঘরে একটি ছোট্ট প্রদীপও পুরো পরিবেশ বদলে দিতে পারে। যখন লোডশেডিং হয়, লাইন চলে যায়, তখন আমরা একটা ছোট্ট প্রদীপ জ্বালালে পুরো ঘর আলোকিত হয়। তেমনি মানুষের জীবনও একটি ছোট্ট পদক্ষেপে পুরো পরিবেশটাই, পুরো মানুষের জীবনটাই বদলে দিতে পারে। আপনার একটি ছোট্ট সাহায্য মানুষের জীবনের চলার পথকে অনেকটা পরিবর্তন করে দিতে পারে। আপনি নিজেও জানেন না যে আপনার অস্তিত্ব কত মানুষের জীবনে আশার আলো বয়ে নিয়ে চলবে। নিজের ভেতরের মানুষটাকে প্রতিদিন চিনুন, কিছুটা সময় নিজেকে দিন বন্ধুরা। মোবাইল ছাড়া, শব্দ ছাড়া, শুধু নিজের সঙ্গে
কথা বলুন, নিজেকে জানুন, নিজেকে বুঝুন, নিজের প্রতিটা অনুভূতিকে অনুভব করার চেষ্টা করুন। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি সত্যি সুখী? আমি কি চাই? আমার হৃদয় কি চাই? আমি কেন পৃথিবীতে এসেছি? আমি পৃথিবীতে এসে পৃথিবীকে কি দিতে চাই? এই প্রশ্নগুলো ধীরে ধীরে প্রতিটা মানুষের আত্মপরিচয়ের দরজা খুলে দেবে। জীবনের প্রকৃত সফলতা কি? সফলতা কি শুধুই অর্থ উপার্জন? সফলতা কি শুধুই খ্যাতি নির্মাণ? না বন্ধুরা, প্রকৃত সফলতা হলো রাতে ঘুমানোর আগে নিজের হৃদয়কে জিজ্ঞাসা করতে পারা, নিজের হৃদয়কে জিজ্ঞাসা করা, আজ আমি একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করেছি তো? যদি কোনো কারণে একজন মানুষও আমার কারণে এতটুকু শান্তি পায়, এতটুকু সাহস পায়, এতটুকু ভালোবাসা পায়, এতটুকু সহানুভূতি পায়, এতটুকু উপকৃত হয়, তাহলে আমার জীবন সার্থক, আমার জীবন অর্থপূর্ণ। যখন মানুষ পৃথিবী ছেড়ে চলে যায়, মানুষ হয়তো তার সম্পদের হিসাব ভুলে যায়, কিন্তু পৃথিবীতে যে সমস্ত মানুষরা রয়ে যায় তারা কখনো ভোলে না আপনার সেই ভালোবাসা, আপনার সেই মুখের হাসি, আপনার সেই মুখের বাক্যলাপ, আপনার সেই সহানুভূতি, সহমর্মিতা, আপনার সেই আন্তরিকতা, আপনার সেই দয়া, আপনার সেই উপস্থিতি তারা সারা জীবন অনুভব করে। কারণ মানুষ আপনার কথাগুলো ভুলে যেতে পারে, কিন্তু আপনার কারণে মানুষের হৃদয়ে যে অনুভূতি তৈরি হয়েছিল, মানুষের জীবনে যে পরিবর্তন এসেছিল, মানুষ যে উপকৃত হয়েছিল, তা শেষ দিন পর্যন্ত মানুষ মনে রাখবে। আপনি হয়তো পৃথিবীতে এসেছেন কোনো বড় উপাধি পাওয়ার জন্য নয়, হয়তো এসেছেন একজন সুন্দর মনের মানুষ হওয়ার জন্য। যে মানুষ তার হৃদয়ের ভালোবাসা দিয়ে, হৃদয়ের সহমর্মিতা দিয়ে অন্যের পাশে দাঁড়াবে, বিপদে আপদে মানুষকে তার সাধ্য অনুযায়ী তাকে সাহায্য করবে। কারণ মানুষ আপনার কথাগুলো ভুলে যেতে পারে, কিন্তু আপনার কারণে, আপনার ব্যবহারে তার হৃদয়ে বা মানুষের হৃদয়ে যে অনুভূতিগুলো তৈরি হয়েছিল, সেগুলো অনেক দিন বেঁচে থাকবে। যার উপস্থিতিতে মানুষ শান্তি অনুভব করেছিল, যদি প্রতিদিন একটু একটু করে দয়ালু হন, একটু একটু করে কৃতজ্ঞ হন, একটু একটু করে মানুষের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেন, একটু একটু করে ক্ষমা করতে শেখেন, তাহলে ধীরে ধীরে আপনার জীবনও বদলে যাবে, আপনার চারপাশের পৃথিবীটাও বদলে যেতে শুরু করবে। কারণ পৃথিবীর পরিবর্তন হয় না বড় বড় বক্তৃতায়, পৃথিবীর পরিবর্তন হয় যখন একজন মানুষ নিজের হৃদয়কে সুন্দর করে তোলে। নিজেকে জানুন, হৃদয়কে ভালোবাসায় ভরিয়ে দিন। দেখবেন যে মানুষটিকে এতদিন আপনি খুঁজছিলেন, সে আপনার নিজের ভিতরেই ছিল। একটি সুন্দর মন, একটি সুন্দর মুখের হাসি অনেক মূল্যবান। একটি ভালো চরিত্র হাজারো সম্পদের চেয়েও অনেক বড় সম্পদ। এতটুকু কৃতজ্ঞতা থাকা জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। তাই আজ থেকে নিজেকে ভালোবাসুন, নিজের ভেতরের শক্তিকে জানুন, নিজের ভেতরের শক্তিকে, সত্তাকে জাগিয়ে তুলুন। আপনি কারোর মতো হওয়ার জন্য জন্মাননি, আপনি জন্মেছেন আপনার নিজের সেরা রূপটিকে প্রকাশ করার জন্য। নিজেকে খুঁজে নিন, নিজেকে জানুন, নিজেকে ভালোবাসুন। কারণ আপনি যখন নিজের ভিতরেই নিজের সত্যিকারের পরিচয় খুঁজে পাবেন, তখন দেখবেন পুরো পৃথিবীটাই নতুন করে সুন্দর হয়ে উঠেছে। যেদিন আপনি নিজের ভেতরের ভালোবাসাকে চিনতে পারবেন, নিজের সত্তাকে অনুভব করতে পারবেন, নিজের শক্তিকে জাগরিত করতে পারবেন, সেই দিন বুঝবেন আপনি পৃথিবীতে শুধু
বেঁচে থাকার জন্য আসেননি, আপনি এসেছেন ভালোবাসা ছড়ানোর জন্য, আলো ছড়ানোর জন্য। আপনার এই অন্তরের আলোর দ্বারা অন্য মানুষের হৃদয়কে, অন্য মানুষের জীবনকে পরিবর্তন করবে। আর সেই পরিবর্তন এই পৃথিবীতে স্মৃতি হয়ে থাকবে। আপনার হৃদয় হোক শান্তির ঠিকানা, আপনার মন হোক ভালোবাসার বাগান, আপনার জীবন হোক কৃতজ্ঞতা, মানবতা এবং আনন্দের এক সুন্দর যাত্রা। ভালো থাকুন দর্শক বন্ধু, সুস্থ থাকুন, নিজেকে ভালো রাখুন, অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন, নিজে আনন্দ থাকুন, অপরকে আনন্দ থাকার অনুভূতি প্রকাশ করুন। আপনার জীবনে ভালোবাসার শান্তি, আশীর্বাদ, কৃতজ্ঞতায় ভরে উঠুক। দর্শক বন্ধুরা, যদি ভুল ত্রুটি হয় তাহলে নিজ গুণে ক্ষমা করবেন। যদি ভালো লাগে তাহলে একটি কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আপনার অভিজ্ঞতা জানাবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে আরও সুন্দর আলোচনা আসলে আপনার কাছে সেই নোটিফিকেশান আগে যায়। ভালো লাগলে একটি শেয়ার করবেন, যাতে অন্যের উপকারে আসে। আবার দেখা হবে বন্ধুরা নতুন কোনো আলোচনা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষকে ভালো রাখুন।